আপনি যদি একজন ছোট বাচ্চার বাবা অথবা মা হয়ে থাকেন, আপনার বাচ্চার বয়স যদি ৩ থেকে ৬ বছরের হয়, তাহলে এই ভিডিওটা আপনার দেখা উচিত। কারণ এই ভিডিওতে এমন কিছু টপিক নিয়ে কথা বলব, যেটা প্রতিটা বাবা-মায়েরই মেবি খুবই হেল্প হবে। আসলে দেখেন, একজন ছোট সন্তান বা একজন ছোট বাচ্চা সে কিন্তু পড়তে চায় না। পড়তে বসালে ছোটাছুটি করে, কান্নাকাটি করে, বিরক্ত করে, অনেক জোর করে কিন্তু পড়াতে হয়। একজন বাচ্চাকে যদি আপনি জোর করে পড়ান, তাহলে কিন্তু সে কখনোই পড়াশোনার প্রতি মনোযোগী হবে না, উল্টো আরও বিগড়ে যাবে। বাট আপনি যদি একটু ভিন্নভাবে তার প্যাশন অনুযায়ী বা সে যেভাবে পছন্দ করে সেভাবে যদি পড়াতে পারেন, সে পড়াশোনার প্রতি আগ্রহী হবে। ধরেন, আমরা সবাই জানি বাচ্চারা খেলতে খুবই পছন্দ করে। একজন বাচ্চাকে আপনি খেলতে দিবেন, সারাদিন খেলতে দিবেন, দেখবেন সে ফুলি এনার্জাইজ থাকবে। সো আপনি খেলার ছলে ছলে তাকে পড়ান। খেলার ছলে ছলে কীভাবে পড়াবেন? বইয়ের পাশাপাশি কিছু আপনি শিক্ষণীয় খেলনা দিয়ে দেন। শিক্ষণীয় খেলনা তো এভাবেও বাচ্চাদের জন্য খুবই ভালো। সো আপনি এভাবে করে দিতে পারেন। সো আপনি যেন আপনার ছোট সন্তানকে খেলার ছলে ছলে পড়াতে পারেন, তার জন্য আমরা একটি প্রাথমিক লার্নিং কম্বো সেট তৈরি করেছি, যেটার মাধ্যমে ছোট সন্তানরা খেলতে খেলতে পড়তে পারবে। সো চলেন ভিতরে কী কী আছে সেটা একবার দেখে নেই। এটার ভিতরে প্রথমে আসা হচ্ছে একটি পাজল বোর্ড। এটার ভিতরে 1 2 3 4 5 6 7 8 9 এই সংখ্যাগুলো দেওয়া আছে। সবগুলো সংখ্যাকে বের করে আবার জায়গায় বসাতে হবে। এটা কিন্তু সহজে বসানো যাবে না, অনেক চিন্তা করে বসাতে হবে। প্রতিটাকে শেপ অনুযায়ী নির্দিষ্ট স্থানে স্টেপ বাই স্টেপ বসাতে হবে, সিরিয়াল অনুযায়ী বসাতে হবে। এতে করে বাচ্চাদের সংখ্যাগুলো শেখা হবে। কোন সংখ্যা কোথায় বসবে সেগুলো আস্তে আস্তে জানতে পারবে। নর্মালি আপনি যদি এগুলো বইয়ে পড়াতেন, সে হয়তো বিরক্ত হতে পারতো বা বোরিং হতো। বাট এইরকম ইন্টারেস্টিং ওয়েতে এগুলো যখন সে শিখবে, তখন আরও নতুন নতুন জিনিস শিখতে চাইবে। এরপরে আসা হচ্ছে একটি সিলেট। বাচ্চাদের লেখালেখি শুরু করার জন্য সিলেট খুবই প্রয়োজন, কারণ শুরুতে একজন বাচ্চাকে খাতা কলম বা পেন্সিল দিলে সে সেটা পৃষ্ঠা নষ্ট করবে, পেন্সিল দিয়ে আঁকাআঁকি করবে। সিলেট দিলে এগুলোর কোনো ভয় নেই, যত ইচ্ছা আঁকাআঁকি করতে পারবে এবং আঁকাআঁকি করতে করতে একসময় লেখালেখি শিখে যাবে। আপনি একটা অক্ষর লিখে দেখিয়ে দিবেন, সে দেখে দেখে অনুকরণ করবে। সিলেটের পিছনে যে অক্ষরগুলো দেওয়া আছে, এগুলো দেখে দেখে নিজে নিজে প্র্যাকটিস করতে পারবে। এরপরে আসা হচ্ছে একটি জ্ঞান বক্স। সাধারণত বড় বইগুলোই বাচ্চাদের কাছে ভালো লাগে না, কারণ বড় বই দিলে মনে হয় তাকে জোর করে পড়ানো হচ্ছে, তাকে অনেক প্রেশার দেওয়া হবে, অনেক বকাঝকা দেওয়া হবে। এই জন্য তার কাছে ভালো লাগে না। বাট আপনি যদি একটু ভিন্নভাবে এই রকম ছোট ছোট বই আকারে দিতে পারেন, তার কাছে পুরোটা জিনিস খেলনা জাতীয় লাগবে, সে খেলতে খেলতে পড়তে পারবে। এটার ভিতরে অনেকগুলো টপিক দেওয়া আছে, যেগুলো প্রাথমিক অবস্থায় বাচ্চাদেরকে শেখানো হয়। আর এই বইগুলো ছোট ছোট হওয়াতে সেগুলোতে কিন্তু কাট খেলতে পারবে, বা খেলে না, ছোট বাচ্চারা তো এভাবেই খেলে। এটার ভিতরে অনেক টপিক আছে, যেমন সরু সরে ABCD, রাইমস, মজার ছড়া, নাম্বারস, অ্যালফাবেট। প্রতিটা অক্ষর সুন্দর করে সাজানো, প্রতিটা অক্ষরের পাশে সুন্দর সুন্দর জীবজন্তু ছবি দেওয়া আছে। জীবজন্তুর ছবি দেখে বাচ্চারা পড়তে আরও আকৃষ্ট হবে, আরও তার কাছে বইটা খুবই আনন্দদায়ক লাগবে। এখানে যে মজার ছড়া বইটি আছে, মজার ছড়া যখন সে আপনার কাছ থেকে শিখবে, আপনি যখন মুখে মুখে তাকে মজার মজার ছড়া শেখাবেন, শিখে যখন আবার আপনার সামনে পাঠ করবে, তখন আপনার ভিতরে কিন্তু ভালো লাগা কাজ করবে বাচ্চার মুখে সুন্দর সুন্দর মজার ছড়া শুনে। এরপর আসা হচ্ছে একটি মেজবোর্ড। এই মেজবোর্ডটা হচ্ছে সবচাইতে আনকমন, কারণ এটি হচ্ছে একটি শিক্ষণীয় খেলনা। ছোট ছোট বল দেখতে পাচ্ছেন, এগুলোকে আঁকাবাঁকা রাস্তা দিয়ে নিয়ে যেতে হবে। এটা সহজে নিয়ে যাওয়া যাবে না, অনেক চেষ্টা করে ট্রাই করে নিয়ে যেতে হবে। এতে করে বাচ্চারা কীভাবে প্রবলেম সলভ করতে হয়, যে কোনো একটা প্রবলেম কীভাবে সলভ করতে হয়, এটা বাচ্চারা শিখতে পারবে। এবং কীভাবে ধৈর্য ধরতে হয়, ধৈর্য ধরে একটা জিনিস ট্রাই করতে হয়, এই জিনিসটা কিন্তু বাচ্চাদের ভিতরে তৈরি হবে। পাশাপাশি তাদের ক্রিয়েটিভিটিও কিন্তু বাড়বে। অনেক সময় দেখা যায় মায়েরা ঘরের কাজ করছে বা মায়েরা রান্নার কাজ করছে, বাচ্চারা ঘরে বসে বসে বিরক্ত করছে। সেই সময় হাতে এটা ধরিয়ে দিবেন, দেখবেন বাচ্চারা এটার ভিতরে ব্যস্ত থাকবে এবং আপনি তার যে বিরক্তিকর কাজ সেটা থেকে মুক্তি পাবেন। এরপর আসা হচ্ছে একটি চকলেট বক্স। এটার ভিতরে অনেকগুলো বাদাম এবং মিশ্রিত চকলেট আসছে, যা খেতে খুবই মজা। আপনার বাচ্চাকে আপনি মজা হিসেবে বা গিফট হিসেবে এই চকলেটগুলো দিতে পারেন। অর্থাৎ সে যদি সুন্দরভাবে পড়ে, ওইগুলো দিয়ে সুন্দরভাবে খেলে, তাহলে আপনি এখান থেকে গিফট হিসাবে একটি করে চকলেট দিয়ে দেন। এইভাবে করে দিতে পারেন। সো যদি আপনার বাচ্চাকে প্রাথমিক শিক্ষা খেলার ছলে ছলে দিতে চান, তাকে একটু ইন্টারেস্টের সহিত পড়াতে চান, বা সে যেহেতু তার জীবনের প্রথম পড়াশোনা শিখছে, আপনি তাকে একটু ভিন্নভাবে, একটু আনন্দের সহিত, ফুর্তির সহিত পড়াশোনা শেখান, বা শিক্ষণীয় খেলনাগুলো দিয়ে বাচ্চাদেরকে যদি আপনি পড়াশোনা শেখাতে পারেন, তাহলে এটা বাচ্চাদের ক্রিয়েটিভিটির জন্য কিন্তু খুবই ভালো। সো যদি এগুলো আপনার বাচ্চার জন্য নিতে চান, নিচে দেওয়া সেন্ড মেসেজ বাটনে ক্লিক করে অর্ডার করতে পারেন।